বন্ধুরা, তোমাদের কি ঈদ শেষ? আমার ঈদ কিন্তু এখনো চলছে, সাথে ঘোরাঘুরি আর খাওয়া। চলে গেলাম মিরপুরের বড় রেস্টুরেন্টগুলোর মধ্যে একটিতে। এই রেস্টুরেন্টটা কোলাহল মুক্ত, তাই এখানে বারবার যেতে আমার ভালো লাগে। সুন্দর একটা ড্রেস পরেছি। এই ড্রেসটা আমি ফেসবুক পেজ থেকে নিয়েছি। ভিতরে ঢুকলাম, বিশাল বড় রেস্টুরেন্ট। বিশাল বড় রেস্টুরেন্টে খাওয়া কিন্তু কেবল ক্ষুধা মেটানোর জন্য নয়, এটা একটা আভিজাত্যপূর্ণ অভিজ্ঞতা। চোখ ধাঁধানো অন্তঃসজ্জা, সুস্বাদু খাবার এবং চমৎকার পরিবেশ, সব কিছু মিলেমিশে আমার মুহূর্তটাকে বিশেষ করে তুলবে, এজন্যই যাওয়া। আমি মেনু দেখছি, যে খাবারটা দেখছি সেই খাবারটি আমার পছন্দ হয়ে যাচ্ছে, সেই খাবারটাই অর্ডার করছি। চাইনিজ, থাই, ইটালিয়ান, বাংলাদেশি সব খাবারই অর্ডার করেছি। আমি একাই খাবো। পেইং গেস্টটা আমার খুবই মজা লেগেছে। বিশাল আয়তনের রেস্টুরেন্টে ছবি তুলতে, ভিডিও করতে, সময় কাটাতে আমার অনেক আনন্দ লাগে। আমার ছবি তোলা এবং ভিডিও করা দেখে আশেপাশের মানুষগুলো হয়তো ভাবছে আমি একাই শুধু বড় বড় রেস্টুরেন্টে খাই। কিন্তু আমি তাদেরকে বলবো, আমি লোক দেখানোর উদ্দেশ্যে খাবার খাই না বা বড় রেস্টুরেন্টে যাইও না। আমার সামর্থ্য আছে তাই যাই, আমার খেতে আনন্দ লাগে তাই যাই। কিন্তু একটা জিনিস বুঝলাম না, বড় বড় রেস্টুরেন্টে খাবারের দাম এত অতিরিক্ত রাখা হয় কেন? একই খাবার ছোট রেস্টুরেন্টে একদম, বড় রেস্টুরেন্টে তার 3 ডবল দাম। এটা কেন হয় বুঝি না, খাবার তো একই। একবার ভাবলাম রেস্টুরেন্টের ম্যানেজারকে যে জিজ্ঞেস করি এত বেশি খাবারের দাম কেন মেনুতে লিখে রেখেছে। ভাবলাম সবাই তো খাচ্ছে, আমি আর যে কি বা করব। যাই হোক, জীবের স্বাদে আর মনের আনন্দে আজকের এই ভোজন বিলাস আমার সার্থক হলো।